অবশেষে সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসান। পদত্যাগ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পদত্যাগ করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এবারের শেষ সপ্তাহ হল না সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। রাষ্ট্রপতির মধ্যে বাধ্য হয়ে পদত্যাগ করছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে এবার ব্যাক স্টেজ প্ল্যান একদম তৈরি। খুব শীঘ্রই তাকে বিদেশে কোনো মিশনে রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক কোনো পদে পাঠিয়ে বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। সেনাপ্রধানকে পদত্যাগ করতে বলেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জনের অবসান হলেও এরপরই নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। রাষ্ট্রপতির পর কি একই পথে হাঁটবেন সেনাপ্রধান? এক এক করে বিদায় নিচ্ছে হাসিনার আমলের সকল ফ্যাসিজমের সাক্ষীরা। হ্যাঁ দর্শক, প্রথমে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, এবার কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিদায় করার পর অটোমেটিক্যালি কিন্তু নাম চলে এসেছে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। কারণ সবচাইতে বড় যে কারণটি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানোর, হ্যাঁ দর্শক, সেটা হলো এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিজের আস্থাভাজন হিসেবেই অর্থাৎ বোনজামাই হিসেবেই কিন্তু সেনাপ্রধানের দায়িত্ব দিয়েছিল শেখ হাসিনা। তবে এতদিন দর্শক সাংবিধানিক কারণে এমনকি নানা জটিলতার কারণে এই ফ্যাসিজমের সাক্ষীদের সরাতে না পারলেও এবার কিন্তু বিএনপি সরকার আসার পর দর্শক ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্যই কিন্তু একের পর এক কিন্তু এই সিদ্ধান্তগুলি নিচ্ছে। হ্যাঁ দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু পদত্যাগ করে ফেলেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এবার কিন্তু পালা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে বিদায় করার দর্শক সকল কলকাঠি কিন্তু ইতিমধ্যে রেডি হয়ে গিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এখন বাইরে সফররত রয়েছে। আর দেশে ফিরতে দর্শক এমন একটি ঘোষণা চলে আসবে যে এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মতোই। কারণ বিএনপি সরকার কখনোই চাইবে না হাসিনার ফ্যাসিজমের সাক্ষীদের দিয়ে, অর্থাৎ হাসিনার আমলে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের নিয়ে দেশ পরিচালনা করো, কারণ এটা দর্শক কখনো সম্ভব হবে না। আর তাই দর্শক আপনার কাছে বিশেষ করে অনুরোধ থাকবে, আমাদের আজকের এই যে গুরুত্বপূর্ণ রিপোর্টটি নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তবেই কিন্তু বিস্তারিত একেবারে সম্পূর্ণ বিষয়গুলো আপনি একেবারে ভালো করে বুঝতে পারবেন। আরো জানতে পারবেন এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দর্শক পদত্যাগের তারিখটা ঠিক কত তারিখ এবং কি কি মাধ্যমে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে পদত্যাগ করতে যাচ্ছে সরকার। হ্যাঁ দর্শক শ্রোতা, কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে আর নষ্ট না করে আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ রিপোর্টটি দেখিয়ে নিয়ে আসি, তারপরে নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো আমরা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অধ্যায় কিন্তু শেষ। বঙ্গভবন থেকে তাকে সরিয়ে দিয়ে রাজনৈতিক সমীকরণের প্রথম ধাক্কাটি কিন্তু ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিন্তু আসল প্রশ্ন হলো, খেলা কি এখানেই শেষ, নাকি এটি কেবল একটি বিশাল নাটকের প্রথম দৃশ্য মাত্র? টপ সিক্রেট খবর হলো, বঙ্গভবনের পতন কেবল শুরু। তারেক রহমানের পরবর্তী মূল টার্গেট এখন আর কেউ নন, বরং স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন প্রিয় দর্শক, শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় এবং বিগত রাজনৈতিক উত্তাল দিনগুলোতে ক্ষমতার কেন্দ্রে থাকা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরাতে এবার স্টেজ প্ল্যান একদম তৈরি। খুব শীঘ্রই তাকে বিদেশে কোনো মিশনে রাষ্ট্রদূত কিংবা আন্তর্জাতিক কোনো পদে পাঠিয়ে একটি সেফ এক্সিট বা সম্মানজনক বিদায় দেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু কেন হঠাৎ সেনাপ্রধানকে সরানোর এই তোড়জোড়? 2006 সালে সেই কালো ইতিহাস 1/11 রক্তভেজা ট্র্যাজেডি কি নতুন করে ফিরে এসেছে, নাকি শেখ হাসিনার গোপন চক্রান্ত ব্যর্থ করতে এটি তারেক রহমানের সবচেয়ে মাস্টার মাইন্ড রাজনৈতিক চাল? সম্পূর্ণ রহস্য উন্মোচিত হবে আজকের ভিডিওতে। শেষ পর্যন্তই থাকুন, কারণ আজকের এই হিসেব আপনার চোখ খুলে দেবে। প্রিয় দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সবচেয়ে বড় রহস্যময় চরিত্র কে ছিলেন? উত্তরটা আপনারা সবাই জানেন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। যে শেখ হাসিনা তাকে বঙ্গভবনে বসিয়ে গিয়েছিলেন, আওয়ামী লীগের পতন হলে চুপ্পু কিন্তু বঙ্গভবনে নিজের আসন ঠিকই আঁকড়ে ধরে রেখেছিলেন। ইউনূস সরকার এলেও তাকে আর সরাতে পারেনি, কারণ তার পেছনে শক্ত ঢাল হিসেবে দাঁড়িয়েছিলেন সশস্ত্র বাহিনীর প্রধানরা। কিন্তু তারেক রহমান যখন জনগণের একচেটিয়া রায় নিয়ে ক্ষমতায় বসলেন, তিনি খুব ভালো করেই জানতেন কাটার সিংহাসনে বসে কখনো নিশ্চিন্তে দেশ চালানো যায় না। শেখ হাসিনা যখন দিল্লি থেকে একের পর এক উস্কানিমূলক বার্তা দিচ্ছেন, ডিসেম্বরে দেশে ফেরার হুমকি দিচ্ছেন, তখন রাষ্ট্রপতির মতো মহা গুরুত্বপূর্ণ পদে হাসিনার কোনো ঘনিষ্ঠ লোক রেখে যাওয়ার মানে হলো নিজের বুকেই ছুরি চালানোর সুযোগ করে দেওয়া। এটি সাধারণ কোনো পদত্যাগ নয়, এটি তারেক রহমানের রাজনৈতিক বুদ্ধিমত্তার এক বিশাল বিজয়। কিন্তু এরপরেই সামনে এসেছে আসল বাধা, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। জাতীয়তাবাদী শক্তির প্রতিটি সমর্থক ও দেশের মানুষের মনে 2006 সালের স্মৃতি আজও এক বিভৎস ক্ষত হয়ে আছে। দেশনেত্রী বেগম জিয়ার ক্ষমতার মেয়াদ শেষ করে অত্যন্ত বিশ্বাস করে তার মনোনীত রাষ্ট্রপতি ইয়াসউদ্দিন আহমেদকে প্রধান উপদেষ্টা করেছেন। সেই সময় বেগম জিয়ার হাতে তৈরি হওয়া 19 জন সিনিয়র অফিসারকে নিয়ে যাকে সেনাপ্রধান বানানো হয়েছিল, সেই জেনারেল মঈন
মইনু আহমেদ অবিশ্বাস্য এক কাণ্ড ঘটালেন। কামানের নল আর অস্ত্রের ভয় দেখিয়ে বঙ্গভবন দখল করা হয়েছিল। তখন জারি করা হয়েছিল জরুরি অবস্থা। সেই ১/১১ অশুভ শক্তি কেবল ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারকে পতনই করেনি, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে গ্রেফতার করেছিল। জিয়া পরিবারকে ক্যান্টনমেন্টের শহীদ মইনুল রোডের স্মৃতিবিচারিত বাড়ি থেকে নির্মমভাবে উচ্ছেদ করেছিল। সবচেয়ে বড় আঘাতটি এসেছিল তৎকালীন তরুণ নেতা তারেক রহমানের উপর। কারাগারে তার উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল, যার কারণে মেরুদণ্ড ভেঙে তিনি টানা ১৭ বছর প্রবাসে কাটাতে বাধ্য হয়েছিলেন, সে কথা কি জাতি কখনো ভুলতে পারে? তারেক রহমানও ভুলেননি। তিনি জানেন বর্তমানেও সেনাবাহিনীর ভেতরের একটি কুচক্রী মহল এবং ষড়যন্ত্রকারী আন্তর্জাতিক শক্তি হিসেবে দেশপ্রেমিক বিএনপি সরকারকে টেনে আর নিচে নামাতে প্রস্তুত থাকবে। ২০০৬ সালে মইনু আহমেদ যা করেছিলেন, ২০২৬ সালে এসে ওয়াকারুজ্জামান যাতে তার পুনরাবৃত্তি ঘটাতে না পারে, তারেক রহমান এবার আগে থেকে সেই পেছনের পথ বন্ধ করতে যাচ্ছেন। এখন প্রশ্ন আসতেই পারে, ওয়াকারুজ্জামানকে নিয়ে তারেক রহমানের মনে এত সন্দেহ কেন? আসুন সমীকরণগুলো একটু মিলাই। প্রথমত, ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয়। ৫ আগস্ট শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে নিরাপদে আশ্রয় ভারতে পৌঁছে দেওয়ার জন্য তার ভূমিকা ছিল মুখ্য, অবশ্যই ওয়াকারুজ্জামানের। এটি নিয়ে দেশের সাধারণ মানুষের মনে শুরু থেকেই নানা রকমের প্রশ্ন ছিল। দ্বিতীয়ত, অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময় জুড়ে দেশে যেভাবে চরম আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল, যেমন অস্ত্রবাজি, হত্যাকাণ্ড, অরাজকতা, সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি কি কঠোর হাতে তা নিয়ন্ত্রণ করতে পেরেছিলেন? উত্তর না। দেশবাসী ৫ আগস্টের পর ভেবেছিল মইনু সরকারের মতো অন্তত আইন শৃঙ্খলা ফিরে আসবে, কিন্তু সাধারণ মানুষ পেরেছে শুধুই নৈরাজ্য। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের সমন্বয়ক ও সাবেক উপদেষ্টারাও প্রকাশ্যে অভিযোগ তুলেছেন, সেনা সদস্যের বসে রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নতুন মোড়কে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের চরমপন্থার দিকে ঠেলে দেওয়া এবং রাজনৈতিক অস্থিতিশীলতা জিইয়ে রাখার ক্ষেত্রেও একটি মহল তার দিকে আঙুল তুলেছে। আপনি বলুন তো, এত বড় ঝুঁকি নিয়ে কোনো নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী কি একজনকে সেনাপ্রধানের পদে রেখে দেবে বা সেনাপ্রধানের পদে রেখে শান্তিতে ঘুমাতে পারবেন? কখনোই না। তারেক রহমান রাজনীতির মাঠের যেমন পাকা খেলোয়াড়, তেমনি প্রশাসনিক চালগুলোতেও তিনি অনেক বেশি পরিপক্ক। তিনি জানেন কেবল আদেশ জারি করে সেনাপ্রধানকে সরালে প্রতিক্রিয়া হতে পারে, তাই তিনি কাজ করছেন একদম ঠান্ডা মাথায় রাজনৈতিক কৌশলে। ক্ষমতায় এসে তারেক রহমান কিন্তু ঘরে বসে থাকেননি, তিনি সরাসরি সেনাপ্রধানের কাছাকাছি গিয়েছেন, সামরিক দরবারে হাজির হয়েছেন, সেনা প্রশিক্ষণ ক্যাম্পে গিয়ে সাধারণ সৈনিকদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খেয়েছেন। সৈনিকদের সাথে আস্থার, বিশ্বাসের এবং ভালোবাসার একটি গভীর বন্ধনে তিনি কাজ করেছেন। একই সাথে প্রশাসনিক রদবদলও শুরু হয়ে গেছে। ইউনূস সরকারের আমলে বসানো কর্মকর্তাদের সরিয়ে সেনার সদস্যদের এখন দেশপ্রেমিক ও বিশ্বাসযোগ্য অফিসারদের দায়িত্ব দেওয়া হচ্ছে। ডিজিএফআই প্রধান পদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সেনাবাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সিজিএস হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত বিশ্বস্ত ও দক্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। রাজনৈতিক কূটনৈতিক সূত্রে জোর গুঞ্জন, ওয়াকারুজ্জামানকে কোনো একটি বন্ধু রাষ্ট্রের রাষ্ট্রদূত বানিয়ে কিংবা জাতিসংঘের কোনো গুরুত্বপূর্ণ মিশনে পাঠিয়ে একটি সম্মানজনক এক্সিট দেওয়া হবে, আর সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তর করা হবে জেনারেল মাইনুর রহমানের মতো কোনো নির্ভরযোগ্য এবং দেশপ্রেমিক কর্মকর্তার হাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়টি প্রথম আলোচনায় আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি পোস্টের মাধ্যমে। শুধু পদত্যাগের গুঞ্জনই নয়, সেসব পোস্টে নির্দিষ্ট করে দাবি করা হয়েছিল শুক্রবারই তিনি পদত্যাগ করবেন। তবে পদত্যাগের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত সরকার কিংবা দায়িত্বশীল কোনো মহল থেকে এই বিষয়ে স্পষ্ট কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, কিন্তু এই বিষয়ে নিশ্চিত কিছু জানা নেই বলে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে। শেষ পর্যন্ত অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই আলোচনায় বাস্তবে রূপ নেয়। শুক্রবার রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে গুঞ্জনের অবসান হলেও এরপরই নতুন একটি প্রশ্ন সামনে এসেছে। রাষ্ট্রপতির পর কি একই পথে হাঁটবেন সেনাপ্রধান? সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে ইতোমধ্যেই নানা ধরনের আলোচনা শুরু হয়েছে। তবে দুটি ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। রাষ্ট্রপতির পদত্যাগের আগে যেসব পোস্ট ভাইরাল হয়েছিল, সেগুলোর কিছু এসেছিল দায়িত্বশীল ও পরিচিত সূত্র থেকে, কিন্তু সেনাপ্রধানের সম্ভাব্য পদত্যাগের বিষয়ে এখন পর্যন্ত ফলে সেনাপ্রধানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন থাকলেও সেটিকে সমর্থন করার মতো দৃঢ় বা বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি এখন পর্যন্ত সামনে আসেনি। তাই এই মুহূর্তে বিষয়টিকে গুঞ্জনের পর্যায়েই দেখা হচ্ছে। রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের রাজনৈতিক অঙ্গনে যখন নানা ধরনের আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে ভেসে বেড়াচ্ছে আরেকটি গুঞ্জন। সেটি হলো মেয়াদ শেষ হওয়ার আগেই নাকি দায়িত্ব ছাড়তে পারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কেউ বলছেন এটি সময়ের ব্যাপার, কেউ আবার নানা বিশ্লেষণ টেনে সম্ভাব্য পরিবর্তনের গল্প উদ্ধার করাচ্ছেন। ফেসবুকের পোস্ট, ইউটিউবের আলোচনা, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে চলছে নানামুখী ব্যাখ্যা, কিন্তু প্রশ্ন হলো এই আলোচনার ভিত্তি কি?
এ পর্যন্ত সরকার, সশস্ত্র বাহিনী বিভাগ কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে সেনাপ্রধানের পদত্যাগ বা দায়িত্ব ছাড়ার বিষয়ে কোনো ঘোষণা বা ইঙ্গিত দেওয়া হয়নি। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও এমন কোনো আনুষ্ঠানিক দাবি বা বক্তব্য সামনে আসেনি। এরই মধ্যে নিয়মিত দায়িত্বের মেয়াদ শেষ করে বিদায় নিয়েছেন নৌবাহিনী প্রধান। সাংবিধানিক ও প্রশাসনিক ধারাবাহিকতায় এমন পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। সেই ঘটনাকেও অনেকে সেনাপ্রধানকে ঘিরে চলমান গুঞ্জনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছেন। তবে এই দুই বিষয়ের মধ্যে কোনো আনুষ্ঠানিক সম্পর্কের তথ্য পাওয়া যায়নি। বর্তমান নিয়ম অনুযায়ী জেনারেল ওয়াকারুজ্জামানের দায়িত্বের মেয়াদ 2027 সালের জুন পর্যন্ত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বা রাষ্ট্রীয় পদ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই নানা ধরনের জল্পনা তৈরি হয়। কিন্তু সেসব তথ্য গ্রহণের আগে অবশ্যই নির্ভরযোগ্য সরকারি সূত্র, সংশ্লিষ্ট দপ্তরের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণার উপর নির্ভর করা প্রয়োজন। কারণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন কখন, কিভাবে এবং কোন প্রক্রিয়ায় হবে সেটি শেষ পর্যন্ত নির্ধারিত হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই, সামাজিক যোগাযোগ মাধ্যমের গুঞ্জনের মাধ্যমে নয়। রাষ্ট্রপতির পদত্যাগের পর সেনাপ্রধানকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে সেটি আপাতত আলোচনার বিষয় হলেও এর পক্ষে এখন পর্যন্ত কোনো সরকারি বা যাচাইকৃত তথ্য সামনে আসেনি। বিশ্লেষকরা বলছেন, ফলে এটিকে নিশ্চিত তথ্য হিসেবে নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি অযাচাইকৃত গুঞ্জন হিসেবেই দেখা উচিত। গুঞ্জন ছড়াতে সময় লাগে না, কিন্তু সত্য প্রতিষ্ঠিত হয় তথ্য প্রমাণের ভিত্তিতে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আগে অপেক্ষা করুন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে যে রিপোর্টটি দেখেছেন দর্শক, সেটা দেখার পর এমনকি বিস্তারিত তথ্যগুলি জানার পর সেনাপ্রধান সম্পর্কে দর্শক আপনার কি মনে হয় এবং কি রিপোর্ট সম্পর্কে আপনার ধারণা কি হয়েছে দর্শক, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। কারণ আপনাদের এই 1 লাইন 2 লাইনের মতামতটুকু দর্শক আমাদের কাছে এতটাই গুরুত্বপূর্ণ যে পরবর্তী আপডেটগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য দর্শক এই একটি লাইক এবং কি দর্শক এই কমেন্টটুকুই কিন্তু আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে আপনাদের সামনে সেই নিউজ আপডেটগুলি পৌঁছে দেওয়ার জন্য। কারণ দর্শক এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে যে গুঞ্জনটি উঠেছে সেটা কিন্তু দর্শক মানে অতি শীঘ্রই কিন্তু সত্যি হতে যাচ্ছে। কারণ এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে কিন্তু দর্শক সেই 5ই আগস্টের পর অর্থাৎ হাসিনার পলায়নের পরে কিন্তু দর্শক এই একের পর এক কিন্তু গুঞ্জন কিন্তু ডানা মেলছিল, কিন্তু সে সময় নানা বাধা বিঘ্নর কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরানো না গেলেও দর্শক এবার কিন্তু বিএনপি সরকার একেবারে পাকাপোক্তভাবেই কিন্তু নেমেছে এই হাসিনার ফ্যাসিজম আমলের সকল কর্মকর্তাদের বিদায় করার জন্য। বিশেষ করে দর্শক একটা কথা চিন্তা করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার জন্যই কিন্তু ভারতে পাঠিয়েছে। আর এই হাসিনাকে গণভবন থেকে ভারতে পাঠানোর দর্শক সকল কলকাঠি কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানে কিন্তু নেড়েছে। আর যার ফলশ্রুতিতেই কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধানত কিন্তু দর্শক এই কারণটির কারণেই কিন্তু ফেসে যাবে যে হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার প্রধান নায়ক হল ওই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এমনকি দর্শক এছাড়াও এই রিফাইন আওয়ামী লীগ ঘটন থেকে শুরু করে আরো বেশ কয়েকটি অভিযোগ কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নামে কিন্তু রয়েছে। আর তার ফলশ্রুতিতে দর্শক এবার কিন্তু সঠিক একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিএনপি সরকার। আর পদত্যাগ করলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি গ্রেপ্তার করা হবে কিনা দর্শক, সেটা কিন্তু এখন চিন্তার বিষয়। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনার কি মনে হয় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদত্যাগের পর কি তাকে গ্রেপ্তার করা উচিত হবে? দর্শক অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু লিখবেন আমাদের কমেন্ট বক্সে। আজ এ পর্যন্ত এখানে শেষ করছি দর্শক, তবে যাওয়ার আগে একটি কথা না বললে নয়, এতক্ষণ ধরে যত ভিডিওগুলি এবং ফুটেজগুলি আপনারা দেখেছেন দর্শক, সম্পূর্ণ কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব অথবা ব্যক্তিগত কোনো কিছুই নেই। ভালো থাকবেন দর্শক, আজ এ পর্যন্তই।